আমার এখানে ইন্টারভিউ দিতে আসছে বোর ভাই আর আমার ভাই। আমার ভাই না দিলেও ছোট ভাইয়ের মন খারাপ, আবার বোর ভাই না দিলে বোর হাতে বাঁচা দেয়। আমি তো কঠিন পরীক্ষায় আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বয় ভাই বয় বয়। নেক্সট ক্যান্ডিডেট চলে এসো। আসসালামু আলাইকুম দুলু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়। আমি ওর ভাই। আমার বেশি একটা জুই এলো না, কুটুম এসে কত আলাপ আলোচন। তুই কিছু বললি আমার? না না ভাই, ঠিক আছে। এইটে অফিস, এইটা বাড়ি না। এখানে ভাই বলো ভাই সম্পর্ক চলবে না। এখানে অনলি স্যারকে ডাকা হবে। জি স্যার, জি স্যার। প্রশ্নে যাই। আলিফ, তোমার কাছে প্রশ্ন করছি বাংলাদেশ থেকে। জি স্যার, জি স্যার। প্রশ্ন হচ্ছে, তুমি ঢাকা থেকে যশোর আসবে। ঢাকা থেকে উঠলে 50 জন ট্রেনে, খানিক দূরে এসে 15 জন নেমে গেল। তার খানিক পরে এসে এক স্টেশন থেকে আরো 35 জন উঠলে। তাহলে এইবার বড় ড্রাইভারের বাপের নাম কি? আমি হিসেব করছিলাম কয়জন যাত্রী উঠেছে, তা স্যার এখন দেখছি ড্রাইভারের বাপের নাম জিজ্ঞেস করছে। আমি আগেই জানতাম তুই পারবি না, তার কারণ জীবনে তো পড়াশোনা করা লাগে। এবার তোর কাছে প্রশ্ন করি। জি স্যার, জি স্যার। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? স্যার 1971 সালে স্যার। ব্রিলিয়ান্ট, খুব ভালো উত্তর। আবার তুই বল, বাংলা সিনেমা দেখিস? জি স্যার, আমি ওইটাই একটু ভক্তি করে দেখি বেশি। তাহলে বাংলা সিনেমা থেকে প্রশ্ন করছি। প্রশ্ন হচ্ছে, সাকিব খানের নানার নাম কি? সিনেমা তো প্রচুর দেখলাম, তা জীবনে তো কোনোদিন শাকিব খানের নানার নাম শুনলাম না। স্যার আমি জানি না। আমি জানি তুই পারবি না। এবার তোর কাছে প্রশ্ন, বল বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে? ইন্টারভিউ যে এত সহজ, আগে জানলে ইন্টারভিউ দিতে আসতাম না। স্যার 26শে মার্চ স্যার। ভেরি গুড। এইবার তো শেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, 1.5 লাখ যোগ 50 যোগ 25 যোগ 35 যোগ 3.5 লাখ কত হচ্ছে? ইন্টারভিউ যে এত কঠিন, আগে জানলে আমি জীবনেও আসতাম না ইন্টারভিউ দিতে। যত সব দাঁত ভাঙা প্রশ্ন সব আমার কাছে, আর নিজের কুটুমের বেলায় ঠিকই সহজ সহজ প্রশ্ন কাছে জানি না স্যার। আমি জানি তুই একটা প্রশ্ন উত্তর দিতে পারবি না। এবার তোমার তোমার শেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, এক সপ্তাহে কয়দিন হয়? স্যার খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, এক সপ্তাহে 7 দিন হয় স্যার। ভেরি গুড। আমি জানতাম তুই পারবি। দেখেছিস, আজ পড়াশোনা না করার দরুন তুই পারলি না, আর পড়াশোনা করেছে তাই সব প্রশ্নের উত্তর দিতে পারলি। ভেরি গুড। তোমার চাকরি কনফার্ম। দেখেছিস, মনোযোগ দিয়ে পড়াশোনা করলি, আর চাকরি তুই পাতিস। আর তুই প্রশ্নের উত্তর দিয়ে দেখলি, আর তুই মোটো পারলি না। আমি জানতাম আজকে যদি তোমার ভাই না ওর ভাই হতাম, ঠিকই আমি চাকরিটা পাতাম।